কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আহা, কি সুন্দর কথা। আল্লাহ বলছে, এক চণ্ডীপুরের যুবকেরা, এক চণ্ডীপুরের তরুণেরা, আল্লাহর ঘর মসজিদে আজান হবে, আজান শুনে মসজিদে চলে যাও। আর আজান শুনে তোমরা নামাজ ইমামের সঙ্গে জামাতের সঙ্গে আদায় করে আর মসজিদে হট্টগোল করো না। মসজিদের ভিতরে থাকা খাবার ব্যবস্থা আর চিন্তা ভাবনা লিও না। মসজিদ থেকে বেরিয়ে যাও। ফান্তাশিরু ফিল আরদ, আমি আল্লাহ আমার জমিন বিস্তীর্ণ জমিন, এই জমিনে তোমরা ছড়িয়ে পড়ো। আর এবার তোমরা তোমাদের যে যা লাইনে আছো, তোমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কলকারখানা মাস্টারি ডাক্তারি মাটি কাটা ভ্যান টানা যে যা কাজ করে, সেলাই কাজ থেকে শুরু করে সোনা পালিশির কাজ, তোমরা এবারে যে যার কাজের দিকে চলে যাও। আমি আল্লাহ তোমাদের রুজি বন্টন করব। আর মসজিদে থেকো না, মসজিদ থাকার কথা আল্লাহ বারণ করছে যে তোরা বেরো। ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোরা ওই মসজিদ থেকে বেরিয়ে যান, আমার কথাটা ভুলে যাস না, আমার স্মরণটা তোদের মনে রাখিস। চাকরি করবি, চাকরি অফিসে বসে বসে একটুখানি বলবি যে আল্লাহ আমাকে, কত লোক মাটি কাটা কাজ করে, জোগাড়ে কাজ করে, রাজমিস্ত্রি কাজে, ভ্যান টানা কাজ করে, আর আমাকে এই পকেটে কলম নিয়ে আমি সকাল 10টার সময় এসে অফিসে আর 4টের সময় একদম ভদ্রলোক বাবুর মতন চলে যায়। আল্লাহ, এই চাকরিতে তুমি আমাকে দিয়েছো, অফিসে বসিয়ে চেয়ারে বসিয়েছো, আল্লাহ এটা তোমার প্রশংসা। বলুন জোরে সুবহানাল্লাহ। এটা যদি স্মরণ রাখতে পারে, ও চাকরি দীর্ঘায়িত হবে, দীর্ঘজীবী হবে। বলুন সুবহানাল্লাহ। কেউ মাঠে খাটে, সে যদি মাঠে গিয়ে বলে আল্লাহ এই কাজটা তুমি আমাকে করিয়ে নিয়েছো, আল্লাহ এটা তোমার দয়া, তোমার করুণা। কত লোক হসপিটালে কাতলা মাছের মতো লাফাচ্ছে, আর আপনি আমাকে যে খাটিয়ে নিচ্ছেন, আমার কিছু পয়সা হচ্ছে, রুজি হচ্ছে, আল্লাহ এটা আল্লাহ আপনার শুকরিয়া। বলুন জোরে সুবহানাল্লাহ। ভাইরে, এভাবে আল্লাহর শুকরিয়া যদি আদায় করতে পারি পৃথিবীর জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ান যুবকেরা, একটু খেয়াল করে শোনো এবারে যে কথা আমি আপনাদের বলছিলাম। হযরতে আম্মা জান্না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী গারে হেরা পর্বতে আল্লাহর ইবাদত ধ্যান মগ্নরত থাকেন। খাদিজাতুল কুবরা চুপি চুপি গোপনে গোপনে গভীর রাতের খাবারের পাত্রটা বর্তনটা নিয়ে আহারে গারে হেরা পর্বত, আল্লাহর হাজী বান্দারা, আল্লাহর হাজী বান্দারা কে আছেন একটু হাত তোলেন তো। আমার আব্বা হাত তোলেন না। আল্লাহ কি গো, এই তুই তো হাজী সাহেব, আমি বুঝতে পেরেছি। কি উনি কি বলেছে? আমি তো নিজেই বুঝতে পেরেছি হাজী না। আরে সব তাহলে আমার কি আইডিয়া ফেল হয়ে গেল, একটাও হাজী আনি। এ তুই হাজী সাহেব নাকি? আরে খোদা, আমি দোয়া করে যাই, আল্লাহ আল্লাহ তুমি এই চণ্ডীপুরে একটা হাজির আগামী বছরের মধ্যে আল্লাহ করে এলেন। আমি অদম গুনাহগার বলছি, আল্লাহ আল্লাহ তোমার নবীর দেশ না দেখলে আমি এদের বোঝাতে পারবো না কি যে জায়গা। আল্লাহু আকবার, সত্যি আল্লাহ পাকের রাসূলের দেশ এটা। আল্লাহ পাক সোনা দিয়ে সাজিয়ে দিয়েছে। কথায় কথা বেড়ে যায় ভাই, এ কথা বলতে গেলে আপনার ঘন্টা কি ঘন্টা কেটে যাবে নবীর দেশের খবর জানাতে গেলে। ভাইয়েরা, কথা একটু মনে বলে দিলাম যে সোনা দিয়ে আল্লাহ সাজিয়ে দিয়েছে। তাই আজকে রে আমার ভাইজান আরবের দিকে গোটা বিশ্ব, আমার ভাইজান গোটা বিশ্বের লক্ষ্য। কথা ঠিক না ভুল বলেন? ওহদ পাহাড়টা আল্লাহ সোনায় পরিণত করে দিয়েছে। বলুন জোরে সুবহানাল্লাহ। অনেক কথা ওদিক যাচ্ছি না। ভাইরা আমার শুনে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ওহদ পাকে নিয়ে গেছে ওই গারে হেরা পর্বতের কাছে গিয়ে হাউ হাউ করে কাঁদে। আহারে আল্লাহর নবী, মায়ার নবী, এই গারে হেরা পর্বতের ভেতরে যেখানে জনপিতিঙ্গি নাই, মানুষ নাই, জন নাই, কেউ নাই, অন্ধকার নীরব জায়গা। 10 ব্যাটারির লাইট যদি পৃথিবীতে সৃষ্টি হয়ে থাকে, ওই লাইট দিয়ে দিনের বেলা যদি ওই গোরা গারে হেরা গুহার ভিতরে যদি 10 ব্যাটারির লাইট মারা যায়, একটা মানুষ যদি ওর ভিতরে থাকে তাও দেখা যাবে না। এইরকম একটা নিরিবিলি অন্ধকার জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 15 বছরে বাধা। খাদিজাতুল কুবরা গভীর রাত্রে খাবারগুলো নিয়ে ওই গারে হেরা পর্বতে উঠতে পারে না। মেয়ে মানুষ আম্মা জান্না খাদিজা একবার পিছলে পড়ে যায়, আবার হামাগুড়ি দিয়ে ঠেলে ওঠে। এইভাবে খাদিজাতুল কুবরা চুপি চুপি খাবারগুলো নিয়ে বিশ্ব নবীর কাছে পৌঁছে দিয়ে আসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক আহিলিয়া খাবারগুলো পৌঁছে দিয়ে আসতেন। একটানা যখন
40 বছর বয়স হয়ে গেল। বিশ্বনবী 25 বছরে খাদিজাতুল কুবরাকে বিয়ে করে গারে হেরা পর্বতের ভিতরে ঢুকেছিলেন। আর 15 বছর যোগ করলে 40 বছরে বিশ্বনবীর কাছে হযরতে জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেন। আয় আমার জিবরিল যাও, আয় আমার জিবরাইল তুমি চলে যাও আমার প্যারে নবী দস্তা নবী আমার হাবিবের কাছে গিয়ে, আমার হাবিবের কাছে গিয়ে তুমি একটু আমার কোরআনটা পৌঁছে দাও। জোরে বলুন। জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে এসে সর্বপ্রথম সালাম করলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবীকে ডেকে হযরতে জিবরাইল আমিন বলেছিলেন, হুজুর ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হুজুর আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি দয়া করে মেহেরবানি করে আল্লাহর কোরআন পড়ুন। আল্লাহর কোরআন কান্না পড়ার ইচ্ছা লাগে। ওরে মুসলমানের যুবকেরা, হতভাগা কপাল ফাটা ছেলেরা, আল্লাহর পবিত্র কোরআন তোমরা যারা পড়তে জানো না, আল্লাহর কোরআন যেখানে আলোচনা হয় ওই জায়গা যদি এসে বসে শোনো, আর কিচ্ছু যদি না বলো, কিচ্ছু না করো, এই মাহফিলে বসে বসে শুধু আলিমের মুখের দিকে চেয়ে চেয়ে কোরআনের তাকরীর শুনবে, আল্লাহ খুশি হয়ে গুনার বোঝা মাথায় করে নিয়ে এসে এই চণ্ডীপুরের জমিনে সামিয়ানের তলায়, প্যান্ডেলের তলায় বসেছি ভাইরে, বস্তা বস্তা গুনাহ মাথায় করে নিয়ে, আর এখান থেকে যখন আখিরি মানাজাত করে উঠে যাও, খোদার কসম করে বলছি এই মাহফিলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তো বস্তা বস্তা জীবনের সমুদ্রের ফেনা রাশির মতো আগনিত পাপ, জীবনের সব গুনাহ আল্লাহ এখানে আল্লাহ মাফ করে আপনাকে নিষ্পাপ নিষ্কলঙ্ক করে বেগুনা মাসুম করে এই প্যান্ডেলের ভিতর থেকে আল্লাহ বার করে নিয়ে যাবে। এত সুযোগ থাকতে এই বান্দা যে জাহান্নামায় যাবে এটা আল্লাহর ইচ্ছা না। কথা ঠিক না ভুল বলেন? নিজের ইচ্ছায় জাহান্নামায় যাব। অনেকে বলে ও লাও, সব যদি বেহেশতে যাবে তো দোজখে যাবে কারা? বলে না ভাই, সবাই যদি বেহেশতে যাবে তো দোজখের ঘর আল্লাহ তৈরি করেছে, আবার বেহেশতেটাও আল্লাহ তৈরি করেছে। সুতরাং ওই দোজখের ঘরটা একেবারে খালি পড়ে থাকবে, তাই আমাদের কিছু লোকের তো প্রয়োজন আছে না নাই? নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন ভাই, দোজখের কথা আমরা শুনেছি, জাহান্নামের কথা শুনেছি, কিন্তু দোজখ যে কাকে বলে, দোজখ যে কি, জাহান্নাম যে কাকে বলে, এটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম, যদি জানতাম, তাহলে দোজখের কথা শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি এসে যেত। ঠিক না ভুল বলেন বাবা? সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল ওয়াজ করতেন, জাহান্নামের কথা যখন বলতেন হাউ হাউ করে কাঁদতেন। আজকের দিনে আমিও এই ওয়াজ করেছি, আজকের থেকে 25 বছর আগে, 25-26 বছর আগে মানুষগুলো সব বসে হাউ হাউ করে কেঁদেছে। কথা বুঝতে পারলেন? চোখ দিয়ে পানি, নাক দিয়ে শিকনি গড়িয়ে গেছে, কিন্তু সেই মানুষগুলোকে আর পাওয়া যাচ্ছে না, তারা সব চলে গেছে। এখানে একজন থাকার তো দরকার, এইভাবে হয় বলো, ডিস্টার্ব হচ্ছে না? ওঠো না তুমি, ওই দিক দিয়ে উঠে এসো। কি আশ্চর্য, একদম উঠে এসো, তো ভয় কিসের তোমার? এসো না, এ তো আমাদের জলসা, আমাদের স্টেজ। ঠিক না ভুল বলেন ভাই? হ্যাঁ, এখানে আসতে পারো, এসো বাবু বসো। দরুদ শরীফ আল্লাহুম্মা, আমি তো বুঝতে পারিনি, এত খেয়ালও করিনি, তুলে দাও উপরে তুলে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, খুদাই কাতর নবী আমার মা ফাতেমার কাছে, বলো মাগো ঘরে তোমার খাবার কিছু আছে? ফাতেমা তখন কেঁদে বলে, ওগো আব্বা জান, 3 দিন ধরে হয় না খাওয়া তোমার সোনার ফাতেমা। নবীজি তখন কেঁদে বলে, এই ওগো আব্বা, নবীজি তখন কেঁদে বলে, ওগো ফাতেমা, তোমার ইমাম হুসেন কোথায় গেছে? তোমার ইমাম হাসান কোথায় গেছে? এই আমায় বলো না, তাহার মুখে চুমা দিয়ে যাব মজুরি খাটিতে। এই না বলে নবীজি আমার গেলেন ইহুদির বাড়িতে।
এহুদি ভাই এ দেখতে পেয়ে বালতি রশি দিল। হে আমার নবী কুয়া থেকে পানি তুলতে লাগিল, বালতি রশি ছিঁড়ে যে পড়ল কুয়াতে। আরে হুদি ভাই ছুটে এসে মারলো আমার নবীকে, 5 আঙ্গুলের দাগ বসিল দয়ার নবীর মুখেতে। দাগ নিয়ে নবীজি আমার হাত উঠালেন আল্লাহর কাছে, ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও। আমি যে আখিরে জামানার নবী, ও যে আমায় চেনে না এমন নবী দুনিয়াতে হয়নি, হবে না। তুলনা তার দূরের কথা, ছায়া মেলে না। ছায়াবিহীন নবী আমার, ও সে যে উম্মতের কান্ডার। শাফায়াতের তাজ পরেছেন নবীজি আমার, শাফায়াতের তাজ পরেছেন নবীজি আমার। দাগ নিয়ে নবী আমার এলেন বাড়ি ফিরে, মা ফাতেমা দেখতে পেয়ে ডুকরে কেঁদে ফেলেছে। বলো আব্বাকে মারিল তোমার সোনার মুখেতে, বদদুয়া তুই দিস না মারে আজ ইহুদিদের। তোদের জন্য গিয়েছিলাম মা মজুরি খাটিতে। তুমি নূর, তুমি নূর, এ তুমি নূর, তুমি নূর, তুমি রাসূল আল্লাহ। তোমাকে পাঠালেন মাবুদ আল্লাহ। তুমি নূর, তুমি নূর, তুমি রাসূল আল্লাহ। তোমারি ওসিলায় মানব মোরা। তুমি নূর, তুমি নূর, তুমি রাসূল আল্লাহ। তোমারি ওসিলায় এসেছি মোরা আল্লাহ। হুম্মা সাল্লি আলা মহামূল্য সুসময় আকারণে কেন যায়? পড়ো পড়ো সর্বদাই হক বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন। আবার ভাইজান খেয়াল করে শোনেন, বিশ্বনবী সরকারে দো আলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি কত কষ্ট করে খাবারগুলো হিরা গুহার মধ্যে পৌঁছে দিয়ে আসতেন। আর এইভাবে 15 বছর একটানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক আহলিয়া এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। বিশ্বনবীর কাছে এবারে জিবরাইল আমিন এসে বললেন, হুজুর আপনি পড়ুন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হুজুর বললেন, আমি তো লেখাপড়া জীবনে কোনোদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোনো মক্তব মাদ্রাসায় কোনো শিক্ষকের সামনে আমি কোনোদিন লেখাপড়া শেখার নিয়েতে বসিনি। আমি কেমন করে পড়বো ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার বন্ধুরে তুমি একবার বুকের সঙ্গে চেপে ধরো, আমার হাবিবের সিনার সঙ্গে জিবরাইল তুমি একটাবার ফায়েজ দাও, একটাবার আলিঙ্গন করো। বিশ্ব নবীকে জিবরাইল আমিন যখন চেপে ধরলেন বুকের সঙ্গে, ওই সময় বিশ্ব নবীর পবিত্র আল্লাহ পাকের পবিত্র কোরআন আল্লাহ নবীর সিনার ভেতরে হুড়ুড় করে ঢুকে গেল। বিশ্ব নবী আল্লাহর
পবিত্র কোরআন তেলাওয়াত করতে এবারে সহজ হয়ে গেল। আফজালুত তেলাওয়াতে তেলাওয়াতুল কোরআন। আমার ভাইরে, পৃথিবীর বুকে আল্লাহর কোরআনের মতো সুন্দর তেলাওয়াত, এত মাধুর্য পৃথিবীর আর কোন ভাষায় এরকম মাধুর্য, এরকম মিল নাই। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আহা, কি সুন্দর মিল কথা, বলুন না জোরে সুবহানাল্লাহ। আবার ভাইরা খেয়াল করে শোনেন, সেই পবিত্র কোরআনের ব্যাপারে বিশ্বনবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। সহিহ বুখারী, বুখারী শরীফের হাদিস। পৃথিবীর কোন মুহাদ্দিস এই হাদিসটা কাটতে পারবে না। আমি মোহাম্মদ জামশেদ আলী, আমি আপনাদের সামনে যে হাদিসটা বললাম, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, ওই ছেলেটা, ওই মেয়েটা, ওই ব্যক্তি ভালো। পৃথিবীর বুকে সর্বোত্তম যে ব্যক্তি, যে ছেলেটা, যে মেয়েটা আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করলো, কোরআনের আইন অনুযায়ী পৃথিবীতে তার জীবনকে বাস্তবে বাস্তবায়ন করলো, সে কোরআনের জ্ঞান অর্জন করলো, অন্যকে কোরআনের জ্ঞান শিক্ষা দিল, এর চাইতে ভালো ছেলে আর ভালো মেয়ে পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। জোরে বলো বাইরে। সেই কোরআন থেকে মুসলমানের ছেলেরা আমরা দূরে সরে আছি, কথা মনে রাখবেন। আর আমরা মেয়েদের একটু কোরআন শিক্ষা দেই, তার কারণ মেয়ের বাজার খুবই খারাপ। মনে আছে তো, প্রথম আমি এই আলোচনা করছিলাম ভাইরে, এমন করে মেয়েদের কোরআন শিক্ষা দেই তার কারণ আমাদের দেশে একটা প্রচলন আছে, ভারতবর্ষের পশ্চিম বাংলার মাটিতে একটা প্রচলন আছে কি, আমরা যখন মেয়ে দেখতে যাই, ছেলের জন্য বৌমা হবে, আমার বৌমাটা, আমার বৌমা কোরআন পড়তে জানে কিনা আমরা প্রত্যেকে জিজ্ঞাসা করি। এই কথা বলেন, জিজ্ঞাসা করি তো। আপনার চণ্ডীপুরে এসেছো কিনা, আমেনা রোকেয়াকে জিজ্ঞাসা করে, রোকেয়া তুমি কোরআন পড়তে জানো? জানি না মানে। তা কবার খতম করেছো? বলে 7 বার খতম করেছি। তা একটু পড়ো শুনি। আহা, রোকেয়া আবার পড়ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইয়াকা নাহু ওয়াস্তাইন। আই পড়া কি হয়েছে? ভুল হয়ে গেছে, পড়া ঠিক হলো না, তাই তো ভাই? হ্যাঁ, হবে কি করে? আসলে তো বিয়ে হবে না বলে তাড়াহুড়ো করে যে কোনো, ওই তো ছেলের বাবা এসে জিজ্ঞেস করবে, ছেলের চাচা মামু খালু এসে জিজ্ঞাসা করবে কোরআন পড়তে যা, আমার তো বলতে হবে যে আমি খতম করে ফেলেছি। তাই এবারে মেয়েটা পড়ছে কত সুন্দর করে, পড়ো মা একটু শুনি, তুমি আমার বৌমা হবে, হ্যাঁ তুমি আমার ভাইপো বউ হবে, একটু পড়ো শুনি। এর মেয়েটা পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইয়াকা নাহু ওয়াস্তাইন, মানে ইয়াকা হুয়া কানা বলে দিচ্ছে, হচ্ছে কিনা? বেশিরভাগ মেয়েরা কোরআন ভালো করে পড়তে জানে না কেন? আসলে ওরা এই যে যতটুকু সময় পায়, এবুর কাছে ওবুর কাছে, কসিরমার কাছে ও কসিরমার কাছে বেকার সময় নষ্ট করে দেয়। ঠিক কিনা বলেন ভাই? কিন্তু আল্লাহর কোরআন আমরা তাই মাঝে মাঝে আমাদের বেঁধে যায়, যদি কিছুদিন না কোরআন দেখি তা বেঁধে যায় কথা বলতে বুঝেছেন ভাই? আর কোরআন সম্পূর্ণ একটা মানে কি, আরবের জমিনে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, আরবের মানুষ কোরআন সুন্দর করে পড়তে পারে। আমরা বাংলার মানুষ, আমাদের মাতৃভাষা বাংলা, ঠিক না ভুল বলে? তাহলে আমাদের কোরআনটা, এই কে কথা বলছে ভাই? কি জায়গা পাও না এখানে কোরআনের মাহফিল, এখানে কি ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াত শোনো, যাতা কথা নয় এসব, কোথায় পাবে সব কথা শুনেলেন? আর ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি বলছে? আল ইলমু বিলা আমালিন কাসসাহাবি বিলা মাতা। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার ওই জান্নাতের ভিতরে সর্বোচ্চ জায়গা, উঁচু জায়গা থাকবে কারা? রাসূল বললেন আমার আলেমরা। বলুন জোরে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর জাহান্নামের সর্বনিম্ন স্তরে কারা থাকবে? রাসূল বললেন আমার এই আলেমরাই নিচু জায়গায় থাকবে। জাহান্নামের সবথেকে নিচু জায়গা কারা থাকবে? তারা আলেম। কত বুঝেন? যারা কোরআন শিখে জ্ঞান অর্জন করে এই কোরআনের অপব্যাখ্যা করেছে, কোরআনে অবহেলা করেছে, কোরআনকে নিয়ে যারা ব্যবসা করেছে, আল্লাহ পাকের রাসূল বলছে কি, ওরা পৃথিবীর জমিনে বসেন ভাই, চুপচাপ বসেন, কথা বলবেন না, ডিস্টার্ব করবেন না। এবারে আল্লাহ রাসূল বলছেন কি, যে তোমরা এই যে ওই ছেলে কি বেলা মাতার, ওই ছেলেটা ওই মেয়েটা যে কোরআনের জ্ঞান অর্জন করে কাজে পরিণত করতে পারলো না, সে আকাশে যেমন চারদিকে মেঘে মেঘাচ্ছন্ন, এক ফোঁটা বৃষ্টি হলো না, ওই ছেলেটা কোরআন পড়া ছেলেটা, কোরআন পড়া মেয়েটা বৃষ্টিহীন মেঘের নাই, অপদার্থ, অযোগ্য। আল্লাহর কোরআনকে পেয়ে অনেকে কোরআন পড়তে জানে না, তাদের বুকি কষ্ট
কষ্ট হয়, আল্লাহ আমি যদি কোরআন পড়তে জানতাম, আল্লাহ আমি একটু বেশি বেশি করে তেলাওয়াত করতাম। অনেক হাফেজ কোরআন শিখে ভুলে গেছে, প্যান্ট শার্ট পরে আমার ভাইজান ঘুরে বেড়াচ্ছে, একেবারে ইয়ং ছেলেদের সঙ্গে ভিড়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি বলেন ভাই? হ্যাঁ, আল্লাহ পাকের পবিত্র কোরআন আজকের যাদের মধ্যে আছে, আল্লাহ অন্তত তাদের এক মুঠো খাবারের অভাব রাখেনি। জোরে বলুন, আল্লাহ তাদের সম্মানের অভাব রাখেনি। জোরে বলুন, আরো জোরে বলুন। বাইরা খেয়াল শোনেন, সেই পবিত্র কোরআন আজকের এমন করে এইবারে কি রকম করে পড়লো মেয়েটা, বুঝতে পারছেন তো? তাহলে হবে কি, পড়াটা কি হবে? আমিও ঠিক করে পড়তে পারি না, কারণ আমরা তো বাংলার মানুষ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। অন্তত মোটামুটি ভালো করে পড়তে হবে তো, খুব ভালো হলো না, মোটামুটি তো পড়তে হবে। ঠিক না ভুল বলেন ভাই? ইয়া কানার জায়গা হুয়া কানা বলে যে মানে উল্টো পাল্টা হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আসলে এরা পড়ে না, কোরআন নিয়ে শোকেশে তাকে রেখে দেয়। বিয়ের পরে একটা মার কাছে কোরআন চাইলে চলে যায় শ্বশুর বাড়ি, শোকেশে আলমারিতে রেখে দেয়, আর ওতে মাকড়সায় জাল করে ইঁদুর কুচিয়ে দেয়। আল্লাহর কোরআনে খেয়াল নাই। সবে বরাতের সময় ওরা পড়ে, সবে বরাতের সময় 1 খতম করতে হবে, 2 খতম, 3 খতম করতে হবে। শাওরির নামে, শাওরির নামে, নিজের বাপ মার নামে 4টে খতম করে ইমামের ডেকে সবরেসানি করে এলো একেবারে। আর সবরেসানি করে নিয়ে মা বাপের জান্নাতের ভেতর পুরিয়ে দিয়ে, জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে, একদম কোরআন গেলাপের মধ্যে পুরিয়ে দিয়ে, একদম জুজদান টুজদান ভালো করে একেবারে প্যাকিং করে আবার ওপরে তুলে রেখে দেবো। 80 বছর আবার হবে। কথা বুঝতে পারেন না? 80 বছর আবার হবে, আল্লাহ যদি বাঁচায়। কোরআন তোর সঙ্গে সামনে বছর ফের দেখা হবে, দেখা হবে। বলে কিনা বলেন ভাই? এই কোরআন পড়লি সে তো এমনি ইয়াকানার জায়গা হুয়াকানা হয়ে যাবে। যাক, আবার ভাইজান খেয়াল করে শোনেন। আচ্ছা, যাকে ছেলের বাপরা এরা কোরআন পড়া মেয়ে লিতে চায় কেন বলো দিন? এর তো একটা কারণ আছে। এর কারণ হলো সারা জীবন ছক্কাই পাঞ্জাই, ঠান্ডাবাজি, চিটিংবাজি করে অন্যায় অপরাধের সঙ্গে জড়িত হয়ে পৃথিবীর জমিনে মরণের সময় আমি বৌমা নিয়ে যাব কোরআন পড়া মেয়ে। আমার ইন্তেকালের সময় আমার মাথার কাছে বসে বসে আমার বৌমা আল্লাহ পাকের পবিত্র কোরআন তেলাওয়াত করবে, আর আমি ডাইরেক্ট জামশেদ আলী জান্নাতে চলে যাব। কি গো, জান্নাত কি মামুর বাড়ির আবদার? হ্যাঁ, যে এই আর যাবো না, কি মামুর বাড়ির আবদার? হ্যাঁ, জান্নাত। আরে আল্লাহ, জান্নাতে যেতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত রাখতে, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত তরিকা পীর মুর্শিদের ভালোবাসা অন্তরে রেখে তারপর জান্নাতে যাওয়ার একটা আশা করা যায়। ঠিক না ভুল বলেন ভাই? জান্নাতে যাবো তাও বলা যায় না, জান্নাতের আশা রাখা যায়। ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আবার ভাইজান জীবনে কিছু করলাম না, নামাজ রোজা তেলাওয়াত জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা দান খায়রাত সাদকা কিছু করলাম না। মরণের সময় বৌমা কোরআন পড়ে দেবে, শুধু তাই না 6টা গরু কিনে আর ফুরফুরা শরীফ থেকে 6 জন পীর সাহেব জামশেদ সাহেব এসে দোয়া করে দেবে, কলমা খানি করে আমার মা বাপ জান্নাতে চলে যাবে। আপনাদের কতটা বিশ্বাস এতে? আমার বিশ্বাস আছে, কিন্তু 100% না, 100% না। কেন? এই যে কথা শোনেন, আমি কিছুই করলাম না, 6টা গরু কিনে, তাহলে যারা কোটি কোটি টাকার মালিক তারা 6 টাকা না 20টা গরু জবাই করে খাওয়াতে পারে লোকে। কি ভাই, 1 লাখ কলেমা কেন ও মানে সারাদিন পড়াবে লোকজন ধরে। কি ভাই, ঠিক না ভুল বলেন? কোটি কোটি কলমা পড়ে দেবে, মা বাপ জান্নাত চলে যাবে। এত সহজ? অত সহজ না। আমার দাদা হুজুর পীর কেবলা বলতেন, বাবা নিজের চুল কোনো নিজে চুলকো। আমি জামশেদ আলী, মোহাম্মদ জামশেদ আলী আমার পিঠে চুল কোচাই কোচাই, আয় এদিকে চুল খেতে। ও তো বেচারা এসে তোর এমনি ডাকছি না, বোঝানোর জন্য বলতেছি, ও তো মানে ঘেবড়ে যাচ্ছে। তো এইবারে একে চুল করছে, ও এসে চুল করছে, এই দিক না দিক দিক। আমার ভাই আমি এটা কোনো কিছু যদি ভেতর দিয়ে যদি গুঁতো মারি, জামাটা সরিয়ে যদি গুঁতো মারি, বলেন জায়গা যদি পৌঁছয় আরাম হবে না? আরাম সঙ্গে সঙ্গে পৌঁছবে না। তাই নিজের কিছু করতে হবে, বাপ কথা বুঝতে পারছে? নিজের কিছু আমল করতে হবে। হ্যাঁ, আমার কিছু আমল নিজের করতে হবে। আর ওই কলমাখানি দোয়া দরুদ, ছেলে দোয়া করবে, আওলাদে সালিহিন সন্তান দোয়া করবে, মা বাপের কবর জিয়ারত করবে, ওটা ঘাটতি পূরণের জন্য।
ঘাটতি পূরণ বোঝেন, মানে ইবাদত করেছি, নামাজ পড়েছি, মাঝে মাঝে কাজা হয়ে গেছে, জলসায় এসেছি, এদিক ওদিক ঘুরে বেরিয়েছি, কথা বলছেন, আল্লাহ গোনা মাফ করেন, আল্লাহ পাক সেই ঘাটতি পূরণ করবে। কিন্তু পুরোপুরি 100% বিশ্বাস নাই, ঠিক না ভুল বলেন ভাই? পীর ওলি আউলিয়ারা গস কুতুবরা আজকে কলমাখানির প্রচলনটা করে কেন? আল্লাহর কোরআনে একটা আয়াত আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক যদি দয়া করে মেহেরবানি করে কিছু কলেমা, কিছু দোয়া, দরুদ শরীফ, মিলাদ শরীফ পড়ে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। তাই আল্লাহর ওলিদের এটা আমার ভাইজান, তো এটা আমরা মেনে চলি কিনা বলেন ভাই? তবে এর ভিতরে একেবারে 100% যে ওই কলমাখানি করে দেবে, জান্নাত চলে যাবে, আর নামাজ পড়া লাগবে না, হ্যাঁ, আর রোজা করা লাগবে না, টাকা দিয়েছে হজ করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, এ করলে কিন্তু বিপদ হয়ে যাবে ভাই, ঠিক না ভুল বলেন? বিপদ হয়ে যাবে। ভাইরা শোনেন, জওয়ান যুবকেরা, এবারে আম্মা জান্না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর পাক আহিলিয়া এত মহব্বত করতেন, আল্লাহ রাসূলকে এত ভালোবাসতেন। রাত 11টা 12টা 1টা 2টা 2:30 3টা 3:30 যখন বেজে যেত, একবার শুধু বিশ্ব নবী এসে খাদিজার দরজার কাছে দাঁড়িয়ে ডাকতেন, খাদিজা, সঙ্গে সঙ্গে লাব্বাইকে ইয়া রাসূলুল্লাহ না বাইতি, হুজুর আমি ঘরের ভিতরে মওজুদ আছি। আল্লাহ নবী ওই সময় খাদিজা দরজাখানা যখন খুলে দেয়, একদিন রাসূল থাকতে পারলেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের বিবি খাদিজারে ডেকে বললেন, খাদিজা তোমার কি ঘুম নাই? তুমি রাত্রে বেলা একটু আরাম করে ঘুমাতে পারো না? তুমি বিছনায় শুতে পারো না? তাকিয়া বালিশে তুমি মাথা রাখতে পারো না? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দূরদূরান্ত চলে যান, আরবের জমিনটা মরুভূমি, ধুধু ধুধু ময়দান, মরুভূমি, আরবের জমিন উত্তপ্ত গরম, বালি আর বালু মায়ের দে, ওই বালু দিয়ে আপনি পায়ে হেঁটে হেঁটে আসেন, আপনার কত কষ্ট হয়, আপনার পায়ে ঠসকা পড়ে যায়, ঠসকাগুলো ফেটে রসানি ঝরে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কত কষ্ট হয়, আপনি যদি এসে আপনার বিবি খাদিজার দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজা খাদিজা করে ডাকতে থাকেন, আপনার জানে কষ্ট হবে, শারীরে কষ্ট হবে, আপনার নূরের বদনে কষ্ট হবে। এই জন্য আমি খাদিজা আমার পিঠটা দরজায় লাগিয়ে দাঁড়িয়ে থাকি, আমার প্রাণ প্রিয় স্বামী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এসে আমাকে খাদিজা বলে ডাক দেবে, এক ডাকের বেশি যেন দু ডাক দিতে না হয়। বাইরে চাতরা বাজার থেকে যদি একটু বাড়ি আসতে দেরি হয়, এমন করে বাড়ি আসতে যদি স্বামীর দেরি হয়, দরজার কাছে ডেকে ডেকে খবর পাওয়া যায় না, দরজায় লাথি মেরে ভেঙে দিলেও খবর হয় না, ঠিক না ভুল? কি ঘুম দেশে বলো তো, আল্লাহ কি ঘুম দেশে? চণ্ডীপুরের মা বোনদের, আমার রাগ করো না যেন, খবরদার, বোঝানোর জন্য বলে যাচ্ছি, এরাই তো চাঁদা দেয়, জলসায় চাঁদা দেয় কারা? মেয়েরা বেশি দার, ওদের উদ্যোগী জলসায়। আরে এই কমিটির ছেলে দেখাই, এবার তোরা জলসা করবি না, জলসা দিবি না? তা বলে হ্যাঁ পয়সা করি না, আরে আমরা দেবো, বলুন সুবহানাল্লাহ। মেয়েরা এখন ওদের তো বিরুদ্ধে কিছু বলা যাবে না, যাবে কি ভাই? বলা যাবে না। আমার ভাইরা মায়েরা বলতে হবে, ওদের আবার একটু না বলে গেলি ওরা বলে কি রাম বক্তালে সে তো ইংরেজি বলে গেল, শুধু কিচ্ছু বুঝতে পারলাম না। ভাই সাহেব শোনেন, এখানে আমি আপনাদের এখানে ট্রেনিং দিতে আসিনি, কিছু মনে করবেন না। গোটা ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় আল্লাহ বিভিন্ন রাজ্যে আমাকে নিয়ে যাচ্ছে। আমাকে আসামে যেতে হয়, মহারাষ্ট্রে যেতে হয়, দিল্লি যেতে হয়, রাজস্থানে যেতে হয়, ইউপিতে যেতে হয়। আপনি ভাববেন এতক্ষণ হুজুর ঠিক ছিল, এবার মাথা খারাপ হয়ে গেছে। কারণ আমার ভাইজান পশ্চিমবঙ্গ, বাংলাদেশ আর আসাম, এই তিনটে জায়গা বাংলা কথা চলে, আর পৃথিবীর অন্য দেশে বাংলা চলে না। চলে? কথা বলেন। তাহলে আপনি কি ওয়াজ করেন? ও কি ওয়াজ করেন মানে আমরা কি কলা গাছ? আমরা কলা গাছ, আমরা শাল গাছ। বলুন জোরে সুবহানাল্লাহ। মুসলিম জাতি কি কলা গাছ জাতি? শাল গাছ। আমরা ভারতবর্ষের বুকে যখনই আমার ভাইজান পশ্চিম বাংলার মাটিতে ভারতবর্ষের উপরে যখনই কোনো জুলুম এসেছে সাধারণ মানুষের উপরে, সঙ্গে সঙ্গে পশ্চিম বাংলার জমিন থেকে স্লোগান উঠেছে, আন্দোলন শুরু হয়েছে। বলুন সুবহানাল্লাহ। মহারাষ্ট্রে দাঁড়িয়ে গত কয়েকদিন আগে আমি বলছিলাম, there is no God but Allah, Muhammad is messenger of Allah, Islam is peaceful religion, Muhammad was the light of the world, teacher of the universe, Muhammad sallallahu alaihi wasallam, the Quran is not for only Muslim and Muhammadan, it has come for only all world. জোরে বলেন।
এই রকম ওয়াজ করলি তো একটা লোক থাকতো কিনা, যা থাকতো দুই একজন, একেবারে ইংরেজি শিক্ষিত মানুষ নাই বলা ভুল হবে, ঠিক না ভুল বলেন ভাই? তবে যারা ইংরেজি শিক্ষিত মানুষ ওরা ওয়াজ নসিহত শুনতে আসে না, যারা মাস্টার ডাক্তার জলসায় আসে না, যারা মাস্টার লোক ওরে খোদা সন্ধ্যের দিকে আসে চাদর মুড়ি দে যেন কেউ না দেখতে পায়, কারণ জ্ঞানের পরিধিটা ওদের তো বেশি, কি যেহেতু ওরা টিচার, স্কুলের টিচার, ওই জন্য ওরা বলে না ওই চটের তলায় বসা যাবে না, চেয়ারে বসা মানুষ চটের তলায় বসতে পারে কি ভাই? দেখেন যারা মাস্টার লোক, এই যে কলেজের প্রফেসর, ওরা যদি এলাকায় থাকে দু চারটে, সন্ধ্যের দিকে চাদর মুড়ি দিয়ে আসে, আর চাদর মুড়ি দিয়ে এসে দুটো বাদাম টাদাম কিনে জিলিপি বাদাম ছাড়াচ্ছে বাড়ি চলে যায়, ঠিক না ভুল বলেন? আর জলসা মাহফিলে বসে যত সব খেড়ো খোদা বক্স, মানে বোঝেন তো, একেবারে আল্লাহর মানে একেবারে পাগল বান্দা, তারাই এই জলসায় বসে থাকে, ঠিক না ভুল বলেন? আবার অনেক উচ্চ শিক্ষিত মানুষ বসে থাকে। এই তো গত কয়েকদিন আগে আমি হুগলিতে একটা প্রোগ্রাম করছিলাম, হুগলি চক বাজার, সেখানে একজন অ্যাডভোকেট তিনি বসে বসে ওয়াজ শুনছিলেন, যুবক ছেলে ওয়াজ শোনার পরে আমার ভাইজান সেখানে আমার মাহফিল যখন শেষ হয়ে গেল ছুটে গিয়ে পাঁজা করে জড়িয়ে ধরলো, ধরে বলছে ভাই আজকের ওয়াজ শোনার ধর্মীয় ব্যাপার আজকের শুনে আমি আমার ধর্ম পিপাসু থেকে আমি আজকের আসক্ত হলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে অন্য বক্তব্য ছিল, কারণ হিন্দু মুসলিম মিশ্রিত এলাকা তো ভাই, সেখানে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তবে হুজুর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর, রিফুর তারণে যখনই মোদের বিবেক পাইগল হয়, আত্মজ্ঞান নরক অনলে তখনই পুরিতে হয়, জমি মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের গড়ে ঘরে, তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়েছি আদর্শ তবু তোমার দেখানো পথ, বিলাস বিভাবে দুলিয়াছি পায়ে ধুলি সম তুমি প্রভু, তুমি চাও নাই আমরা হইব বাচ্চা না প্রভু, এই ধরনের ধন সম্বর সকলের তাই সমধিকার, তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্র ভব, তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাই করো, আপনি তাদের করিয়াছেন সেবা ঠাঁই দিয়া নিজ ঘরে, ভিন্ন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হেবির, আমরা আজকে সহ্য করিতে পারি না কুপর মতো, তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়েছ অমর বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমি সম্ভবত আমার সময় শেষ হয়ে আসছে, আমি আসল কথা কিন্তু আপনাদের বলতে পারলাম না। আমি তো বলে এসেছিলাম যে ভাই 11টা পর্যন্ত আমি যেন থাকতে পারি, এইভাবে একটু ব্যবস্থা করো। যাক আমার ভাইজান যে কথাটা বলছিলাম, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা বলি শেষ করে দেই। আম্মা জান মা খাদিজাতুল কুবরা এবারে এত মহব্বত করতেন হুজুরের, রাত গভীর রাত 11টা 12টা 1টা 2টা 2:30টা 3টার সময় এসে ডাকতো আল্লাহ রাসূল, সঙ্গে সঙ্গে খাদিজা ডাকে সাড়া দিতেন। বলুন সুবহানাল্লাহ। 65 বছর বয়স, বিশ্ব নবী সরকার দু আলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক আহিলিয়া খাদিজার যখন 65 বছর বয়স, এমন করে খাদিজা দুনিয়া জমিন থেকে বিদায় নেবে, খাদিজাতুল কুবরা মৃত্যু শয্যাশায়ী হয়ে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার মাথার কাছে বসে হাউ করে কাঁদতে লেগেছে, খাদিজা তোমার মৃত্যুর অন্তিম কালে, জীবনের পূর্ব মুহূর্তে, জীবনের একেবারে শেষ সময় তোমার যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে খাদিজা, একটা বাত তুমি আমার কাছে চাইতে পারো। খাদিজা ওই সময় বলেছিলেন হুজুর আমার জীবনের কোনো আশা আকাঙ্ক্ষা নাই, তবে আমার ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমি আমার ইন্তেকালের অন্তিম সময় আমি আপনার কাছে 3টা আরজু করব হুজুর। আমি যখন মারা যাব পৃথিবীর কোনো কাপড় নয়, আপনার গায়ের জুব্বাখানা, আপনার গায়ের পিরানখানা আপনি আমার গায়ে লাগিয়ে দেবেন। দুনিয়ার সমস্ত মানুষ আমাকে কবরে রেখে চলে যাবে হুজুর, আপনি যেন যাবেন না, আমার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য একটু দোয়া করবেন। কিয়ামতের দিন মুসিবতের সময় হুজুর আপনার মুখ থেকে শুনেছি ইয়াউমা ইয়াফরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, বাপ বেটার সহযোগিতা করবে না, বাবার সহযোগিতা করবে না, কেউ কারো সহযোগিতার হাত বাড়াবে না। ওই দিন আমি খাদিজা আমার কথা যেন ভুলে যাবেন না, আপনি আমার কথা যেন ভুলে যাবেন না। আল্লাহ নবী এই সময় বলেছেন খাদিজা আমি তোমার 2টো আরজু মেনে নিলাম, একটা আরজি আমি মানতে পারলাম না। খাদিজা কিয়ামতের দিন তুমি তো দূরের কথা, আমার কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমা, যে ফাতেমার ব্যাপারে আল্লাহ রাসূল এমন করে নিজে বলেছিলেন, হযরতে হাসান হলো আমার ডান দিকের কলিজা, আর হোসাইন হলো আমার বাম দিকের কলিজা, আর ফাতেমা আমার মুখমণ্ডল, আর শের খোদা আলী হচ্ছে আমার মাথা। যে ফাতেমারে আল্লাহ নবী এত মহব্বত এত ভালোবাসতেন, ফাতেমারে এক
একটা মুহূর্ত রাসূল না দেখে থাকতে পারতেন না। সেই ফাতেমার ব্যাপারে উদাহরণ দিচ্ছে রাসূল, এই আমার বিবি খাদিজা, তুমি তো দূরের কথা আমার কলিজার টুকরে, ফাতেমার কথা কিয়ামতে বেমালুম হয়ে যাব। আল্লাহ তুতগু ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। কিয়ামতের দিন মিজানের পাল্লা যখন ওজন হবে, নেকি বদির পাল্লা যখন ওজন হবে, আমার উম্মতে মুহাম্মাদির নেকির পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারবো না। আমার উম্মতে মুহাম্মাদির নেকির পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, আমি বিশ্ব নবী আমার রাত জাগা ইবাদতটা, রাসূল গোটা গোটা রাত জেগে জেগে ইবাদত করতেন। আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ নিষেধ করেছিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু। হাবিব তুমি গোটা গোটা রাত জেগে ইবাদত করো, দীর্ঘক্ষণ ধরে নামাজ পড়ো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তোমার পাও দুটো ফুলে যায়, রসানি ঝরে যায়, আমি আল্লাহ থাকতে পারি না। হাবিব তুমি রাতের অর্ধেকটা জাগো, অর্ধেকটা জেগে ইবাদত করো, আর রাতের অর্ধেকটা তুমি ঘুমাও, আমি আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যাব। আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ আমার চণ্ডীপুরের জওয়ান যুবক যুবতীরা এরা বড় হালকা, এরা বড় অলস হবে, এরা ইবাদতে গাফেল হবে, এরা ইবাদতে বড় কমজোর হয়ে যাবে। তাই আমি নবী মুহাম্মদ আমার জীবনে রাত জেগে জেগে ইবাদতের ঘাটে, ইবাদতের পাহাড় স্তূপ তৈরি করে রাখি। কিয়ামতের দিন আমার উম্মতে মুহাম্মাদির নেকির পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, আমি নবী আমার জীবনের ইবাদতের আমি পাহাড় স্তূপটা আমার উম্মতে মুহাম্মাদির নেকির পাল্লায় চাপিয়ে দিয়ে ভারী ভারী করে দিতে ব্যস্ত থাকবো। খাদিজা ওই সময় তোমার কথাটা আমার মনে থাকবে না। বিশ্ব নবীর পাকা হিলা ইন্তেকাল হয়ে গেলেন। আহারে সংক্ষেপ একেবারে কেটে দিলাম, লাইন কেটে দিলাম, ছোট্ট করে বলে দিলাম, খাদিজাতুল কুবরাকে বিশ্ব নবী কবরস্থ করে দিয়ে সাহাবায়ে কেরামরা চলে যাচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন না, কবরের দিকে, কবরের ভিতরের দিকে লক্ষ্য করে দেখছে আল্লাহ পাকের রাসূলের পাকা হিলিয়া খাদিজার কবরে চারদিকের মাটিগুলো সরে সরে আসছে। বিশ্বনবী সরকারে দো আলম আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার খাদিজার কবরে যদি একবার চাপ হয়ে যায়, খাদিজার কষ্ট হবে, পাজরের হাড়গুলো এক হয়ে যাবে, খাদিজার পাজরের হাড়গুলো ভেঙে যাবে, গুঁড়ো হয়ে যাবে, দুলিশাত হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমি পৃথিবীর জমিনে বহু কষ্ট সহ্য করেছি, কিন্তু আমার খাদিজার কবরে যদি চাপ হয়, আযাব হয়, আমি বিশ্ব নবী তোমার বন্ধু সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন বলেছিলেন, হাবিব তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি না করলে জগৎ জমিন লোহে মাহফুজ জান্নাত জাহান্নাম কীট পতঙ্গ পৃথিবীর কিছু আমি আল্লাহ সৃষ্টি করতাম না। তোমার বিবির কবরে আযাব হবে, আমি আল্লাহ এটা কোনোদিন মানতে পারবো না। কবরের মাটি, হুঁশিয়ার সাবধান, কবরের মাটি সরে যা। এমন করে আমার বন্ধু নবীর পাকা হিলিয়া খাদিজার কবরের মাটি পিয়ার মহব্বত করে সরে যা। আমার ভাইরে খাদিজার কবরে মাটি পিয়ার মহব্বত করে সরে গেল, বলুন আমার আপনার কি অবস্থা হবে? মরণকে ভুলে গেছি, কবরকে ভুলে গেছি। আমার ভাইজান মৃত্যু কিন্তু আমাকে আপনাকে ভুলিনি। প্রত্যেক দিন মৃত্যুর ফেরেশতা আজরাইল আমার আপনার বাড়িতে 5 বার করে এসে দেখে দেখে যাচ্ছে, কত খাবে খাও, কত ঘুরবে ঘুরো, কত আনন্দ করবে করো। একদিন কিন্তু আজকে যে দিনটা চলে গেল, একটা দিন আমার আপনার হায়াত থেকে কমে গেল। এই দিন কমতে কমতে একটা দিন তোমার বাড়ি যেদিন কান্না রোল উঠবে, সেই দিন আমি আজরাইল সহজে জানটা যদি বের করতে পারি খুবই ভালো, যদি না বের করতে পারি বুকের উপরে বসে জানটা টেনে ছিঁড়ে বার করে আনবো। সেদিন তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন সবাই কাঁদবে, ছটফট করবে, কিন্তু কারুর কথা না শুনে আমি তোমার জানটা নিয়ে আমি চলে আসবো। কোথায়? আমার ভাইজান ভালো রুহু যদি হয় ইল্লিনে চলে যাবে, খারাপ রুহু যদি হয় তাহলে সিজিদ থেকে যাবে। আমার ভাই আত্মা পরিশুদ্ধ করেন, আত্মাকে পবিত্র করেন, নিজেকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করেন, নিজে ভালো কাজ করেন। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ, মা বাপের খিদমত, সাঁঝে সকালে জিকির আজকার, আল্লাহর ইবাদত বন্দেগী করে আমার আপনার জীবনটা যেন অতিবাহিত করতে পারি। প্রকৃত আল্লাহর যে ইবাদত করলে আল্লাহ খুশি হয়, সেই ইবাদত যেন আমি আপনার সকলে করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান আমি আপনাদের কাছে কম বেশি 1 থেকে 1.5 ঘন্টা থেকে গেলাম। এই 1
থেকে আমাকে আমার বক্তৃতা শুনতে গেলে কিছু মনে করবেন না, অহংকার করে বলছি না, ঘন্টা তিনেক সময় আপনাকে বসে থাকতে হবে আমার ভাইজান। আমি বলেছিলাম যে কোরআন পৃথিবীতে কথা বলতে পারে, তার প্রমাণ করে দেব। সময় সাপেক্ষে আমি কোরআন যে কথা বলতে পারে তা প্রমাণ করার সময় পেলাম না। আল্লাহ যদি চায় অন্যদিন আলোচনা হবে। মূল কথা ছিল আমার যে আজকের দুনিয়া সরকারের আইন অমান্য করার কারণে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বাম দিক দিয়ে আসতে বলছিল সরকার, আমি ডান দিক দিয়ে গিয়ে আমার বিপদ ঘটে গেল। তাই আল্লাহর কোরআনকে যদি মুসলমান ছেড়ে আমি আপনি আজকের নিজেরা ইচ্ছা খেয়াল খুশি চলি, জেনে রাখেন আমাদের মতো আহাম্মক পৃথিবীর কোনো জাতি হবে না আমার ভাইজান। আমরা লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, হেয় প্রতিপন্ন, অবজ্ঞার পাত্র বেনে যাব যখনই আল্লাহর পথ থেকে সরে অন্য পথ অবলম্বন করব আমার ভাইজান। তখন আমাকে আপনাকে গরু জবাই করার মতো গণহত্যা, নৃশংসভাবে হত্যা করবে, গণহত্যা করবে সরকারের তরফ থেকে। জিসিবি ডেকে এনে মায়ানমারের মতো গর্তের ভিতরে একসঙ্গে হাজার হাজার লাখ লাখ যুবক যুবতীকে ফেলে দেবে, কিচ্ছু করার থাকবে না আমার ভাইজান। আমরা সর্বোপরি জাত, সর্বোচ্চ জাত, যে জাতকে দেখে গোটা বিশ্ব ঠক ঠক করে কেঁপেছিল। আমাদের লাঠির বল, পাটির বল, জনবল, গণবল, রাষ্ট্রিক ক্ষমতা দেখে নয়, আমাদের সুন্দর ইসলামিক আদর্শ দেখে বিশ্ব ঠক ঠক করে কেঁপেছিল। সেই আদর্শ চ্যুত হয়ে গেছি, তাই আজকে আমরা মার খাচ্ছি, লাঞ্ছিত, বঞ্চিত। হযরত ওমর ফারুককে দেখে মানুষ, আমার ভাইজান ওমর ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেই রাস্তা দিয়ে সাধারণ মানুষ হেঁটে যেতে ভয় করত, এমনকি শয়তান পর্যন্ত অন্য রাস্তা দিয়ে ঘুরে যেত। ঠিক না ভুল বলেন? আমরা সেই জাতি। আজকের আমরা মাথা নিচু করে বেড়াতে হচ্ছে। আমরা মাথা নিচু করা জাত না আমরা আমার ভাইজান। যদি আল্লাহ পাকের হুকুমের উপরে থাকি, রাসূলের সুন্নাত তরিকার উপরে থাকি, তাহলে আমাদের দেখে আমার ভাইজান, আমাদের হত্যা করা তো দূরের কথা, আমাদের দিকে আঙুল দেখিয়ে কথা বলবার ক্ষমতা পৃথিবীর কারণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, যুবক ভাইরা ফিরে আসেন, আর যে ইবাদত করলে আল্লাহ খুশি হয় সেই ইবাদতের মধ্যে গণ্য হয়ে যান। আল্লাহর কাছে ছোট্ট করে একটুখানি দোয়া করব ভাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা আনসুরনা আলাল কওমিল কাফিরিন। ও রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, আল্লাহ সন্ধ্যার কিছুক্ষণ পর থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ তোমার পবিত্র কোরআনের আলোচনা, বিশ্ব নবী সরকারে দু আলম রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত সম্পর্কে কিছু আলোচনা করলাম। রব্বুল আলামিন, আল্লাহ আলোচনার মধ্যে পঠন পাঠনের মধ্যে যদি কোনো ভুল গলতি হয়ে যায়, মেহেরবানি করে আখিরি নবীর উম্মত হিসেবে আপনি maaf করে দেন। আল্লাহ শুধু আজকের মাপ নয়, তাম জিন্দেগীর সমস্ত ভুল ত্রুটি, বেয়াদবি, শিরকি, কুফরি, জাহিরি, বাতিনি সমস্ত গুনাহ তুমি আমাদেরকে maaf করে দাও। বাকি জিন্দেগি সোজা সরল সঠিক পথের প্রতীক বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের ভিতরতে যাদের কলিজা ছেঁড়া মা, নয়নের পুতুলি আব্বা বিদায় নিয়ে চলে গেছে, বেটা বেটির বুকে মাটি দিয়েছি, বুক ভরা ব্যথা বেদনা নিয়ে মাহফিলের ভেতরে বসেছি। আল্লাহ একটু নেকির আশায় আব্বা মা কবরে শাস্তিতে পড়ে আছে, সন্তান আওলাদে সালিহিন যদি দোয়া করি আমার আব্বা মায়ের কবরের আযাব হয়তো আল্লাহ maaf করে দেবে। যারা এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ সুন্দর থেকে নিয়ে পর্যন্ত বসে আছে, আমাদের প্রত্যেকের মা বাপের জীবনের কসুরকে তুমি maaf করে দাও আল্লাহ। তাদের জীবনের কসুরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতের সঙ্গে তাদের কবরের সঙ্গে যোগাযোগ করে দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, কবরগুলো বেহেশতের হাওয়া তাদের গায়ে লাগিয়ে দাও। আয় আল্লাহ, আমার যুবক ভাইরা দুটো করে খালি হাত পেতে আমার সঙ্গে আমিন আমিন করছে, চাতক পাখির মতো হচ্ছে। আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে আছে আল্লাহ। আল্লাহ আমার ভাইরা যে যা কাজ কারবার করে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, জন মজুরি, খেতে খামারে, কলকারখানা, ডাক্তারি, মাস্টারি, মাটি
কাটা ভেন্টানা আড়ির কাজ জরির কাজ সোনার কাজ পালিশ কাজ আল্লাহ প্রত্যেকের হালাল রুজি কিসমতে তুমি বরকত দাও কন্যাদায় যারা আছে কন্যাগুলো সুপাত্রস্থ করে দাও আল্লাহ কঠিন রোগে যারা রোগাক্রান্ত হয়ে বিছনায় শুয়ে আমাদের বাপ মা কষ্ট পাচ্ছে আল্লাহ তাদের কঠিন রোগ তুমি আরোগ্য করে দাও আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে ঋণগ্রস্ত যারা হয়ে গেছে ঋণ তুমি মুক্ত করে দাও আল্লাহ আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের এক এবং নেক বানিয়ে নাও বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো চেচনিয়ার মুসলমান বসনিয়ার মুসলমান বিশেষ করে ভারতবর্ষের মুসলমান যে দেশের দিকে ফিরে আমাদের নবী শুয়ে আছে আমাদের কত ভালোবাসে আল্লাহ আল্লাহ এই দেশের মুসলমান এই দেশেতে জন্ম মোদের এই দেশেতে মৃত্যু এই দেশেতে থেকে মোরা বিলিয়ে দেব মোদের গায়ের রক্ত আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের এই দেশের বাসিন্দা বানিয়ে দাও আল্লাহ এই দেশের নাগরিক আল্লাহ আমরা আমাদের বাপ দাদা 14 পুরুষ 14 খানদান আল্লাহ যুগ যুগ ধরে আছি আমরা এই দেশে আল্লাহ আমাদের উপরে তোমার রহম করো আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমার বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সেই সাথে সাথে আমাদের মা কলিজা ছাড়া মা আমাদের বোনেরা বেটিরা যারা পর্দার আড়ালে বসে রয়েছে আল্লাহ তাদেরকে তুমি যেন বিমুখ করো না হে আল্লাহ আমার মা বোনদের দয়া করে মেহেরবানি করে রব্বুল আলামিন কিয়ামতের দিন তুমি যেন হিসাব চেও না খাতুনে জান্নাত নবী কন্যা নবীর বেটি ফাতেমা তুজ জাহরার সঙ্গে দেখা সাক্ষাৎ করিয়ে আল্লাহ তোমার বিশ্ব নবীর বেটি ফাতেমার কাছাকাছি আমার চণ্ডীপুরের মা বোনদেরকে জান্নাতবাসী করো দিদারে কাবা শরীফ দিদারে মক্কা শরীফ মদিনা শরীফ নসিব না করে আল্লাহ আমাকে আমাদের কাউকে আপনি মৃত্যু দেবেন না কবুল করো মনের কামনা খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দিও না কবুল করো মনের বাসনা নবীর রওজা না দেখিয়ে মরণ দিও না সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন برحمتك يا ارحم الراحمين برحم كلمات لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول